শুয়োরের গোশত খাওয়ার হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? একবার গরুর গোশতের চর্বি খুব পছন্দ করে। কি পছন্দ করে? চর্বি ছাড়া এবারে খাইতে পারে না। এবারে এই যে ফটো বইও ভাই কত চর্বি বলি। এবারে এই চর্বির লেগিয়া খাওয়ানোর লেগিয়া অনেক লোক দেখবেন ফেডারেশন খাওয়ানোর লেগিয়া যা করে, অনেকে না খাওয়ানোর লেগিয়া অনেকে আবার বাঁচতে চায়। অধিকাংশ অনেক মানুষ আছে অহনার বাংলাদেশের মানুষ তো খাইতে চায় না, আগের দিনও খাওয়ানোর লেগিয়া মানুষ খুব পেরেশানি করছে। আমার এক দূর সম্পর্কের কাকা এবার আবার খাওয়ানোর লেগা খুব পাগল। তো আগের দিনও বিয়ার ভিতরে এই তো ঘরের ভিতরে বয়াইয়া সাইডুগুল দিয়ে বেরি কাপড় দিয়া ঘরের ভিতরে বয়াইয়া খাওয়াইতো, মনে আছে আপনারা? ওখানের মতো কি আগে ফ্যান্ডেল করে খাওয়াইছে? কতক্ষণ তো ফ্যান্ডেল করছে। বড় ঘর আছিল, এটারে কইতো বৈঠকখানা আলগা ঘর। এই আলগা ঘরের ভিতরে চারিগুল দিয়ে বেড়া দিয়া গুল করে বয়াইয়া জামাই গুল দিয়ে বয়াইছে, চারিগুল দিয়ে সকলে বয়াইছে, এটার ভিতরে সকলে বয়াইয়া খাওয়াইছে। তো আমরাও সবাই মিলে বিয়াত গেছি। আমার এই দূর সম্পর্কের কাকা খাওয়াইনা বড় এক্সপার্ট। এবার খানার লাগিয়া জানটা তামা তামা করে লাগবে, আল্লাহ যা করে করে। এবার এই বিয়ার ভিতরে গিয়া সেরা এখন ঢুকছে, ঢুকা সেরা দেখে যেই গরু খাওয়াইবো এই ঘরের দরজা দুইটা। দরজা করা? কথা কয় না রে, দরজা করা। কারণ খানা কি দুই দরজা দিয়ে ঢুকবো না এক দরজা দিয়ে ঢুকবো? কোন দরজা দিয়ে ঢুকবো এবারে দরজা নেয় না। এবারে মনে মনে চিন্তা করতেছে কহেন দিয়ে খানাটা লইয়া ঢুকবো। কারণ এবার আর চিন্তা হইলো যেহেন দিয়ে ঢুকবো হেন দিয়ে চাহিদাটি শুরু হইব, ফইলা জারি দিব তার এদো বাড়াইয়া দিব। এই চিন্তা এবার খুব চিন্তা করতেছে কোন দরজা দিয়ে খানা লইয়া ঢুকবো। এবারে বাইরে গিয়ে ঘুরান দিয়ে বেড়াইয়া চাইছে খানাটা কাছে কোন দরজার কাছে দিয়া। এবার অনেক ফেরেশানি কইরা শেষ পর্যন্ত এক দরজা দিয়া বইছে, কতক্ষণ পরে উঠতে গিয়ে আবার সেই দরজা দিয়া বইছে। এর ভিতরে দিয়ে আল্লাহর কি কুদরত, এবার লাস্টে দিয়া থিতাইয়া থতাইয়া যেই দরজা দিয়া বইয়া সারছে খানা শুরু হয়েছে উল্টা দরজা দিয়া। এবার একটা আহা কইছি, এই আহাটা যদি গাছ লাগাই দিত আগুন ধরে গেল, এরকম একটা আহাবার হইছে এবার ভিতরে দিয়া খানাটা লাগে। আচ্ছা এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই যে খাওয়াইনা বেড়ারা এত শখ খাওয়ানোর লেগে চর্বিরা, এবার যদি আপনারা শুনেন নাই বোধ হয়, মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে সবচেয়ে বেশি চর্বি হইল শূকরের গোস্তের ভিতরে। কোন গোস্তের ভিতরে এত চর্বি নাই। গরুর গোস্ত আপনি যত চর্বি হলো শুয়োরের গোস্তের মতো চর্বি গরুর গোস্ত তো হয় না। এখন যে বেড়ায় গরুর গোস্তের চর্বি পছন্দ করে, এবারে ভাই তুমি যত চর্বি চর্বি করো, শুয়োরের গোস্তের ভিতরে চর্বি বেলা তোমার আইনা দেই খাইয়া লাও, রাজুই বনি কথা কেন তো রাজুই বলি। এবারে কব ভাই ও কাম লাগলে না খাইয়া থামিলে তুমি কিতা কইলা, চর্বি পছন্দ করি দেখি কে লিখে শুয়োরের গোস্ত দিবা তুমি আমারে। এবারে জীবনেও রাজি হইতো না। শুয়োরের গোস্ত তারে যদি ফেস দিয়া 5 কেজি ফেস দিয়া 2 কেজি গোস্ত অথবা 2টা গোস্ত যদি এবার বুনা করে দেয়, যদি কয় যে এটা শুয়োরের গোস্ত খা, এবারে হয়তো বাচ্চা ফেস দি খাইয়ালে বোঝে একটু দাম বেশি কেন, কিন্তু শুয়োরের গোস্ত তা তো লাগাইতো না। ঠিক কিনা কও? কথা বলে ঠিক কিনা? আচ্ছা ভাই এবার আপনারা লাইনও ফুইরা গেছেন গা, এখন আর দৌড় দিয়া যাওয়ার না নাই, উত্তর দিয়া দক্ষিণ দিয়া আইল, উত্তর দিয়া ফানি কেন যাওয়ানের জায়গা নাই, বাইন্দা রেখে ওয়াজ করতে সুবিধা। এবার করে বিবেকটারে খাড়াইয়া আমার প্রশ্নটার জবাব দিবেন। শুয়োরের গোস্ত হারাম, এর লেগে আমরা তারা খায় না। এইরকম হারাম, এই শুয়োরের গোস্ত হারাম করছে কি নাগাই শরীফ হিসাবে না আল্লাহ? তাইলে আল্লাহ শুয়োরের গোস্ত হারাম করছে দেখা আমরা তারা যে বেড়ায় চর্বি খাওয়ানোর খুব পছন্দ, এবারে ফইজ দিয়া বুনা কইরা দিল, এবারে শুয়োরের গোস্ত খায় না। ভুলে এবারে কখনো বিলে ইন্ডিয়া গিয়ে খাইছে পরে কেডাই জানি আইসে পরে কইছে কিতা খাইছ, কই গরুর গোস্ত, কয়টা শুয়োরের গোস্ত। এবারে আঙ্গুল ডুহাইয়া বমি করতে চায়। ঠিক কিনা কও? তাইলে শুয়োরের গোস্তরে হারাম করছে কেডা? এই কুত্তার গোস্তরে হারাম করছে কেডা? এইরকম হারাম আর কিচ্ছু আছে নাকি? দুইটাই আছে। আরো যে গোস্তরে হারাম দিয়ে আছে, তাইলে হুদা কি দুইটা হারামে আমরা মানাম না সবজি হারাম মানাম? তাহলে শুয়োরের গোস্ত খাওয়ান যেই রকম হারাম, কুত্তার গোস্ত খাওয়ান যেই রকম হারাম, সুদ খাওয়ানো সেই রকম হারাম। ঠিক কিনা কও? কতক্ষণ ঠিক কিনা? তো শুয়োরের গোস্ত দিয়ে খাও না তুমি জীবনেও, ফেস দিয়ে বোনা করে দিলে বাসকারা দিয়ে ফেস দি। শুয়োরের গোস্ত দিয়ে আতো লাগাও না, এটা খাওয়ান যেত না, এটা হারাম। শুয়োরের গোস্ত তুমি খাইলা না, এটা হারাম। কুত্তার গোস্ত তুমি খাইলা না, এটা হারাম। অথচ সুদকে আল্লাহ শুয়োরের কুত্তার গোস্তর চাইতে আরো নিকৃষ্ট
সুনির্দিষ্ট ঘোষণা করেছে, ঠিক কিনা কয়? আল্লাহ কি কইছে শুনছো? নবীজিরে জানাই দিছে। উঠলো কেন না? আমিন কও। কষ্ট হইতে আছে, ওয়াজ উঠে করতে আছে, ফরক লইয়া শুনো। আপনারা তো সকলবেলা আইনের তো দৌড় দিয়ে নামুন না কেন? যখন দেখবে যে ওয়াজ বরাবর দৌড় দিয়ে কান্দাত খেলে থাকবেন, ওয়াজ যাবো গঙ্গের পায়, এটা টেনশন করেন কিনতে। সাপ দিয়া শুনেন কথা, লড়াচড়া করেন না। আজ যা পরিপূর্ণ মুসলমান হইয়া আনতে পারুইবা, যেমন তেমন মুসলমান এটার বাপ, এটা নট, ঠিক কিনা কও? ওইলা যে মুসলমান থাকবা না, ওইলে ঘোষণা দিয়ে কইবা যে আমি আর নাই রে, তোরার লগে আমি আর নাই। তুমি গেলে মনে করছি ইসলামের লুমের ক্ষতি রইব, তোমার তে ভালো ভালো বেড়াই ইহুদি খ্রিস্টান নাসারা হইয়া রইছে, ইসলামের পশমও ধরছে না, ঠিক কিনা কও? তোমার তে ভালা ভালা বেড়ায় ইহুদি আছে নাকি নাই? তোমার তে লম্বা, তোমার তে সুন্দর, গায়ে গোত্রে ফুনফুন না, তোমার মতো মোর খাইলা না, এরম ডাক বেড়াই একটারে কাটলে 5-6টা বানান যাইব তোমার মতো, এইরকম বেড়াই তো কাফের আছে, আছে নিও। তোমার কয়টা টেহা হইছে? এতে ভালা ভালা টেহা ওলা কাফের আছে। তোমার কয়টা বাড়ি হইছে? 100 তলা বিল্ডিং হলো কাফের আছে, ঠিক কিনা কও? ইসলামের পশমের ক্ষতি হয় নাই। তোমরা ঘোষণা দিয়ে 15-20 জন বাড়ি গেলে গা, সর্বহত্যা দিয়ে সূর্য কালকা দেরিতে উঠতো না, টাইম মতোই উঠবো। কইয়া ভাইয়া বাড়ি লিখো বালা, এটা মুনাফেকের দল আপনারা গজব করে দিচ্ছে, ঠিক কিনা কও? নাম খেলাইবা মুসলমানের, কাম করবা সিটারে, ঠিক কিনা কও? সিটারের জায়গায় ইসলামও নাই। কাম লাগলে ঘোষণা দিয়া থাকবা, আর না থাকতে পারলে কইয়া ভাইয়া যা মাইক দেন কতক্ষণ পরে কইয়া যাইবা মাইক খেয়ে বলে হুজুর পারতাম না, এত ঝামেলা যে বুঝছি না, ঝামেলা ঝামেলা লাগে, এমনি হইতা থাকলে বেড়াইতের মতো থাক, ঠিক কিনা কর? এই যে আল্লাহ 1500 বছর আগে কোরআন শরীফও কইছে, আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোরা কি কোরআনের কিছু মানুষ না, কিছু মানুষ না, এইটার বেইল আছে রে, উদখুলু ফিস সিলমি কাফা। বাইরে ভিতরে গেলে কিছু কিছু সুখানো মেল চলতে আছে, ভিতরে আসেনি খেচ্ছতের মানুষ, ভিতরে সকলে মিল্লা মেল করে চৌখানে খেলা দিয়ে খেলে রয়েছে, ঠান্ডা ইতি আছে। ঘরের মালিকে ধমক দিছে, তুমি কি খেলা দিলা? তুমি একটা ধরতার ভিতরে একটা সিট খেলে দিছে, ঠিক কিনা পাও? তাইলে বাইরে ভিতরে কেউ খেলুই থাকলে ঘরের গৃহস্থে তারা আদর করে না, ধমক দেয়। এমনি বুঝাইয়া কয়ার পরে না শুনলে ধমক দেওয়ানোর কাম লাগে। তুমি হইলে বাইরে যাও, নইলে ভিতরে বাইরে কি খেলা দিছ, ঠান্ডা হইয়া না, তারে ধমক দিয়ে অবর করে দেয়, না হইলে টান দিয়ে ভিতরাই লইয়ে আল্লাহ ডাক দেখো, তুমি এটা কি চৌখাটো খেলা দিছ? তুমি যদি দুর্গা পূজার ভিতরে কাইট দিয়ে রাখছো, আবার ঈদগার ভিতরে একটা ফাউ দিয়ে রাখছো, ভাগাইয়া নি মরো। এগুলো দুইটার একটা, ঠিক কিনা কও? তো আল্লাহ আবার বাদ দেওয়ানোর পক্ষে না। আল্লাহ এই কথা কইছে না বাইরে যাই গাও, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। মুসলমান রে, আমি তোরা আদর করে বানাইছি রে, ফেরেশতা না করছিস। আমি যেদিন কইছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা ডাক দিয়ে কইছে বানাইয়েন না, বানাইয়েন না। আল্লাহকে বানাইতাম না রে, কয় বানাইবেন মানুষ, এটাই করবো, এটাই তো করবো। 2 ফেল 2টা ফ্যাট ঠ্যাং দিয়ে রাখবো, ঠ্যাং আরো থাকলে আরো ফেল দিয়ে থাকলো, আর নাই দিকে সাইডও ফেল 2% 2 ফেল দিয়ে তারা বানাইয়েন না, এইটাই করবো। তে আল্লাহ কয় না রে, চাচ্ছেন সর্বহর বা ফিল্টার দিকে চা, ঠান্ডাটা কির মেঘের ফটোও তো শুরু হয়ে গেছিল, উজানো হতো না ভিতরে না নদীর, কি বুঝতে আছো? আরো 3-4টা মাহফিল চলতে আছে, এরপরেও যেই লুকটি হয়েছে এগুলা যে না করছিল, এখন বুঝো কির ফেরেস্তারা ফেরেস্তা করে আল্লাহ, আমরা তো মাহফিলের সারি গুল দেখে রয়েছি। কই কি দেখতে আসো? সুবহানাল্লাহ কয় না দাও,
আপনারা তো চিনেন না, জনসভার ভিতরে পাহারা দেয় পুলিশে, আর আপনারা চারিগুল বের দিয়া পাহারা দেয় ফেরেস্তা। ওজন তো বুঝেন না, সিকিউরিটি গার্ড ফেরেস্তা। কোনো বেতন টেতন লাগে না, পাহারা দিতে আছে। আল্লাহ ডাকে ফেরেস্তারা কয়, আল্লাহ আইলের কাছে দিয়া কয়জন করেছি, ইয়া দিয়া কয়জন, ফানির কাছে দিয়া কয়জন, চারিগুল দিয়ে গুলো রেখে দিছ না, কয় সুবহানাল্লাহ কেন দেব। তো কয় কি দেখতে আছো, কয় আল্লাহ বাড়তে আছে তো মানুষ। অন্য মাহফিল যদি দায়িত্ব কম এখনো বাড়ে গেলে, কই কি বলি পাগল হয়েছে মানুষটি, এই মানুষটি তো বানাইটা না করছিলাম। সুবহানাল্লাহ কেন দেব। ফেরেশতারা মারাত্মক শরম পাইছে, আল্লাহ শরম দিয়ে না আগের কথা মনে করি আহল কম দাল্লা এই বুঝ কম কই আনিছি বড়বড়াইয়া ঠেলার লোকে। আমরা কোনো না বানানোর লেগে কইতাম, নাম তাজ মতো কইতাম আর কি। এখন কি বুঝো, আল্লাহ এরকম যদি বুঝতাম এমনি আইয়া পড়বো শীতের ভিতরে, এগুলো তো লক্ষ্মীপুর মাহফিল হালাই দিয়ে হাজি সাহেব বেড়ে আইয়া পড়ছে না। সুবহানাল্লাহ কেন দাও। কই কংস লগ অটুলই আইয়া পড়ছে না, হাফিজি মাদ্রাসার হুজুরে বেড়াইয়া। আমিন কয়না দো, জুড়ে কয়না দো, দেবিদ্যার্থে বেড়াই আইয়া পড়ছে না। আল্লাহ তুমি তো দেখছো নি কারবারটা আল্লাহ, আর এই ব্যাপারে তো জিগাইতেছি মানুষটি দেখিটা করো রহ। আল্লাহ হ্যাবলা তো কইতাম বানাইয়েন না, তখন আমরা একটা উল্টা কথা আছে। সুবহানাল্লাহ কেন দো, কি কথা, তো আমরা একটা উল্টা পরামর্শ আছে। কই কি পরামর্শ, কে যেই মানুষটি মাহফিল আইছে, আমরা সাইডুগুল দিয়ে যেই ফেরেশতারা দাঁড়াই রইছি, সবাই মিলে একমত হইছি, আপনার কাছে আমরা একটা সুপারিশ আছে। ও সুপারিশ না করলাম মানুষ বানানোর দরকার নাই, এটা তো থুক্কু দিয়ে উল্টাইয়া কইতে আসছি। উল্লাইয়াটা কোনটা, যে থ্রি মানুষ আইছে, পোলাফাইন বুঝি না, বুড়া বুঝি না, জুয়ান বুঝি না, বুড়া বুঝি না, বেড়াইত বুঝি না, মহিলারা যেখানে বইয়া রয়েছে, যারা এই মাহফিলটার আওতায় আছে, ধনী বুঝি না, গরিব বুঝি না, নেককার বুঝি না, গোনাগার বুঝি না, এই মাহফিলটার ভিতরে যে থ্রি মানুষ আছে, এই মুহূর্তে সবটি মানুষরে আমাদের ফেরেশতাদের রিকমান্ড হইল, সুপারিশ হইল, তুমি এই মুহূর্তে সবগুলা মানুষরে মাফ করে দিবা। এটা আমরা সুপারিশ। আল্লাহ কয় হাবলা, কয় আল্লাহ আগের কথা কই আমার শরম দিয়ে হ্যাবলা তো কইতাম বানাইয়েন না, এমনি যে আইয়া পড়বো এটা তো বুঝছি না। ভাই ও কি কায়দা কইরা যে জান্নাত যাইতে পারবা, ওজন তো বুঝছো না। নামাজ দিয়া জান্নাত যেমন যেত না, রোজা দিয়া জান্নাত যেমন যেত না, যেই নামাজ আমরা পড়ি এটি কোনো শব্দ হয় না। কি বিশ্বাস হইছে না? হয় হয়, যে বেটা টাইট জাম্পার গাও দিছে, বেটার ওজু ধরে না। এবারে কইছে মাসালা হইলো, মন দিয়া শোনা, মাসালা হইলো কোনই সহ নামাজে অজুর ভিতরে দ্রুত করা নফল না ফরজ? কথা কয় না রে। এই চুলের গোড়াতে থোতার নিচ পর্যন্ত, কানের লতিতে, কানের লতি পর্যন্ত বেচারিগুল দিয়ে গুড়ান দিয়া